নামো নামো। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পবিত্র প্রয়াগরাজ ছেড়ে চলেছি দশরথের রাজ্যে। আমাদের সনাতন হিন্দুদের ভীষণ পবিত্র একটা স্থান, শ্রীরামের জন্মভূমি অযোধ্যার পথে। চলুন আমাদের সঙ্গে, আপনারাও, আশা করি আপনাদের ভালো লাগবে অযোধ্যা সফর। আমরা প্রয়াগের থেকে বাই কারে যাচ্ছি, কারণ ট্রেনের টাইমটা ভীষণ অড টাইমে ছিল। একটা ছিল সকাল 5টা কি 5:30, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, 5টা বা 5:30টার আশেপাশে। তো ওই টাইমটা পসিবল না, বাচ্চা বা আরও মামুনি ছিল সিনিয়র সিটিজেন নিয়ে, আর তারপরে অত আর্লি চেক আউটও পসিবল না। আর একটা ছিল সন্ধ্যা 7:30। তো হোটেল আমাকে ছাড়তে হবে 12টার সময়। তারপর অতটা সময় থাকা, রাস্তা দিয়ে থাকা বা লবিতে বসে থাকা খুব একটা সহজ নয়। তো সেই জন্য, আর পুরো টাইমটা ওয়েস্ট হবে, পুরো বিকালটা কোনো কিছু করা যাবে না। মানে ঘুরতে গেলে ভীষণ এক একটা মিনিটও খুব গুরুত্বপূর্ণ, কারণ লিমিটেড সময়ের জন্য তো ঘুরতে যাওয়া হয় না। তখন একটা মুহূর্তও মনে হয় কি সময় নষ্ট না করাটাই ভালো, সেইটা ঘোরার কাজে ইউটিলাইজ করা বেশি ভালো বলে আমরা মনে করি। এটা আমাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, আমার হাজব্যান্ডের। তো আমরা সেভাবেই করি আর কি, সেভাবেই সমস্ত কিছু প্ল্যান করি। তো বাই রুট যাচ্ছি, আমাদের যেতে লেগেছে 4 ঘন্টা। গাড়ি থামিয়ে নিজেদের কমফোর্টেবলভাবে সব কিছু আমরা জার্নি করেছি। এমন নয় যে যাচ্ছি মানে পুরোটাই চলছি, কোথাও দাঁড়াচ্ছি না, সেরকম একদমই নয়। তো এই যে রাস্তায় দাঁড়িয়ে একটু কেনা হলো, চা খাওয়া হলো, আর ওই যে মহারানী, তিনি পেছনে বসবেন একা একা একটা সিটে। তো বড় গাড়ি নেওয়া হয়েছিল, যেহেতু আমরা পেছনে 4 জন বসবো আর অনেকটা লং ডিস্টেন্স। তো ওই সিটের মধ্যে একটা মিডল সিটে 4 জন খুব চাপাচাপি হয়ে যায় বলে উনি চলে গেছেন ব্যাকে। এর মাঝে একটু চা ব্রেক হয়েছে, তারপর আবার স্টার্ট। অনেকটা রাস্তা, অনেকটা সময়ের জার্নি। তো ওদেরকে ওদের কমফোর্টেবল জিনিস দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। একটু বই পড়ছিল, কিছু ড্রয়িং করেছে, কিছু ওই সফটওয়্যার্স নিয়ে খেলেছে, আর খাবার দাবার তো ছিলই ঘরে। আর আমি না এই গাড়িতে ট্রাভেল করার সময় ওদের একদমই মানে খাওয়াই না, কারণ ওদের মোশন সিকনেস আছে। তো সেই জন্য আমি যতটা পারি এমটি স্টমাকেই ওদের নিই, আর হালকা কিছু একদম খাওয়াই, মানে হেভি ওদের আমি রাখি না। তো কথা বলতে বলতে এই যে কিন্তু আমরা অযোধ্যা চলে এসেছি। আমরা যাব অযোধ্যা ধামে। মন্দিরটা অযোধ্যা ধামেই, সরজু নদীর পাশে। তো পবিত্র স্থানে এই যে দেখুন, ভীষণ সুন্দর একটা ওই তীরধনুক করা এন্ট্রিটা রয়েছে। এত ভালো না জায়গাটা লাগছে, আর এত সুন্দর সাজানো, আর এত ক্লিন সিটিটা, ভীষণই ভালো লাগছে। সত্যি মনটা একদম ভেতর থেকে ভরে গেছে, ভেতর থেকে ভালো লাগছে। একটা কোনো পূর্ণ জায়গায় বা পূর্ণ স্থানে গেলে দেখবেন মনটা ভীষণ ভালো লাগে। তো এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল। আর পুরোটা দিন ছিল বীভৎস কুয়াশা, সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, কোনো ক্লিয়ার নেই। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আরও বেশি কুয়াশা বাড়ছে। আর রাস্তা আমার না, যে কোনো, এই যে রাম দাঁড়িয়ে আছে, তো এই যাওয়ার পথে যখন আপনাদের শেয়ারও করেছি আমি, ট্রেন চলছে, আমার ওই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, যে গাড়ি যাচ্ছে পাশ দিয়ে, ট্রেন যাচ্ছে, এই জিনিসটা দেখা। আর এই যে দেখুন, প্রথম এন্ট্রিটাতেই রয়েছে সূর্যের 7টা ঘোড়া। আর রাস্তায় এই ল্যাম্পপোস্টগুলো যে এত সুন্দর করা না, ভীষণ সুন্দর ল্যাম্পপোস্টগুলো করা রয়েছে, ওই তীরধনুকের মতো তিলক দেওয়া, খুবই সুন্দর লাগছে। আর এই যে ঢুকছি ধর্মপথ, এইখান থেকে শুরু। তো
ভাইবসটা ভীষণ একটা পজিটিভ ভাইবস কাজ করছিল ভেতরে, আমার ভেতরে ভীষণভাবে একটা পজিটিভ ভাইবস কাজ করছিল, খুব ভালো লাগছিল। আর কিছু কিছু দূর পরপরই এই রকমভাবে দেওয়ালে পুরো রামায়ণের পুরো একটা একটা চিত্র এরম ছবি এঁকে নিচে একটা উক্তি করে লেখা রয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর হ্যাঁ, একটু যানজট তো আছেই, যেহেতু মন্দিরটা তো একটু ভেতর দিকে তো গাড়ি ঘোড়া চলছে, একটু যানজট আছে। এই যে ল্যাম্পপোস্টটা, ওই রামের যে কপালের যে তিলকটা, সেই তিলক দিয়ে করা, ভীষণই সুন্দর লেগেছে আমার এই মানে জিনিসটা ইউনিক। আর এই জায়গা দিয়েই শুরু হয় রাম মন্দিরে যাওয়ার একটা রাস্তা। তো এই একটা সূর্য তোরণ টাইপের এটা করা, এইখান দিয়েও যাওয়া যায়, আরও অনেক গেট আছে। আর এই যে পথে দেখা হয়েছে রামের সব থেকে বড় ভক্ত শ্রী হনুমান, শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত হনুমান। তো এই যে হোটেল প্রায় পৌঁছে গেছি। আর তার আগে হোটেলে ঢোকার আগের ক্লিপ, এই যে রাস্তার ধার দিয়ে কিন্তু পুরো মেলার মতো বসেছে, যেহেতু এখন সন্ধ্যাবেলা, ঘাটে আরতি শুরু হয়ে গেছে। এই খাবার দাবারের জিনিস, প্রসাদ, এই যে এখানে রয়েছে আরও ওড়না, শাল, আরও যা থাকে আর কি জিনিসপত্র। তো এই হোটেলে জাস্ট এখন আমরা লাগেজটা রাখবো, চেক ইনের লাগেজটা রেখেই দৌড়াবো হচ্ছে আমি ঘাটে আরতি দেখতে, কারণ আরতির টাইম হয়ে গেছে এখন। তো রুম আমরা পেয়ে গেছি, আর লাগেজটা জাস্ট ড্রপ করেছি, আর একটু বাচ্চারা ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। আমাদের হোটেলের জাস্ট অপোজিটে ঘাট, মানে 15-20 কদম ঘাটের আর কি দূর হোটেল থেকে। তো প্রচণ্ড কুয়াশা, আর কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখান বাঁদিকে যেটা একটু দেখালাম আর কি, সেটা রয়েছে পুরো রামায়ণের একটা ছোট ছোট টুকরো, তো মেয়েদের সেটাই বোঝাচ্ছিলাম। আর এই যে ডান দিকে লাল লাল, ওইটা হচ্ছে ছোট ছোট জার, যেটাতে সরজু নদীর জল অনেকে নিয়ে যায় তাই। আর লেফটে ছিল হনুমানজির মন্দির। আর এই যে ঘাটের আরতি কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে ওরা ধূপ দিয়ে আরতি করে, তারপর এখানে এখন ওই ধুনোটা দিয়ে আরতি করছে। আরতি কিন্তু ওরা প্রত্যেকটা দিকে করে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অধ সমস্ত দিকেই করে। এই যে দেখুন, শুরু হয় পূর্ব দিক থেকে, তারপরে চারিদিকেই কিন্তু করতে থাকে। প্রথমে হয় ধূপকাঠি দিয়ে, তারপরে এই ধুনো হয়, তারপরে আবার ওই একটা ওদের যেটা নিয়মে, সেটা আমি অত ডিটেলসে জানি না, তবে একটা কাপড় হাতে নিয়ে বোধহয় বা ওই হাওয়া টাইপের করে, তারপরে শুরু হয় পঞ্চপ্রদীপের আরতি। ভীষণই সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আর এইটা হচ্ছে প্রথম আরতি, তার পাশে আরও, এখানে তো 3 জন করছে, তারপরে ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো, জাস্ট পরের ঘাটটাতেও আরও অনেকে মিলে করছে। ওটা একটু বড়, ওখানে ভিড় বেশি। তো আমি প্রথমেই যাওয়ার পথে এইটা পেলাম বলে এখানেই দাঁড়িয়ে গেছি, বড়টাতে পরে যাব সেই জন্য। আর এই আরতিটা শেষ হওয়ার পর ওই আরতিটা শুরু হয় ধাপে ধাপে। তো এই যে দেখুন, চারিদিকে কিন্তু ওরা আরতি করছে। এইটা পঞ্চপ্রদীপ, এরপর হবে কর্পূর দিয়ে আরতি। ওই যে যারা সাহায্যকারী, তারা সব কিছু অ্যারেঞ্জ করে করে এনে দিচ্ছেন, আর পুরোহিতজিরা আরতি করছেন। আর এই আরতি কিন্তু আমাদের কাছেও নিয়ে আসে, যে আরতির ওই পবিত্র তাপ যেন আমরা নিতে পারি। তো কি বলবো, এটা পরম প্রাপ্তি। আমি আর আমার মেয়েরা এখানে আরতি করেছিলাম। সাধারণ মানুষও এখানে গিয়ে আরতি করতে পারে এই মহা আরতির কাজ শেষ হয়ে যাওয়ার পর। তো সত্যি ওরা অ্যানাউন্স করছিল যে দর্শক যারা রয়েছেন, তারা যদি মানে ভক্তবৃন্দ যারা রয়েছেন আর কি এখানে দর্শক স্থানে, তারা যদি চান আরতি এসে করতে পারেন। তো আমি আর মেয়েরা গেছিলাম এই টাইমটাতে। এই যে দেখুন, 3টে আমাকে এরকম আর কি ওই উত্তরণ টাইপের দিয়েছে আমাকে, 2 মেয়েকে। তো সেটা আর ক্যাপচার করা হয়নি, হাজব্যান্ড আর ক্যাপচার করেনি, মানে আমি বলিনি করতে। তো এই যে মেয়েদেরকে পাঠিয়েছি প্রসাদ আনতে, তো ওরা গেছে প্রসাদ আনার জন্য।
তো এই যে ওদেরকে প্রসাদ দিচ্ছে। তো এটা না একটা বড় প্রাপ্তি যে সরজু নদীর তীরে মা সরজুকে বা ভগবানের উদ্দেশ্যে আরতিটা করতে পারলাম। ভীষণ ভালো লাগছিল তখন। ওই আরতিটা শেষ হওয়ার পর এই একদম পাশে, জাস্ট কয়েক কদম পাশেই এই বড় আরতিটা শুরু হয়েছে। মহা আরতি এখানে রয়েছে 1 2 3 4 5 জন। তারপরে ওটা শেষ হওয়ার পর মেয়েদের একটু হালকা কিছু খাওয়ালাম, যেহেতু ওরা অনেকক্ষণ খালি পেটে রয়েছে, মানে দুপুরবেলা হেভি কোনো লাঞ্চ করেনি। তো এখানে অনেক কিছু ছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে আলু চাটটা, এখানে পাওভাজি ছিল, আলু চাট ছিল, ফুচকা ছিল, দই ফুচকা ছিল, স্ট্রিট ফুড যেটা থাকে, ভালোই ছিল, গরম খুবই ভালো ছিল। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এবার আমরা ফিরছি আমাদের হোটেলে। ভীষণ ঠান্ডা, কিন্তু দেখে আমাকে বুঝতেই পারছেন। আর যেহেতু নদীর ধার, ঠান্ডাটা আরও বেশি লাগছে। তো প্রথম দিন আমার সাথে অযোধ্যা সফরে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, জানাবেন আমাকে কমেন্টে। আরতি দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। তো ঘাটেই কিছু লোক আছে, তারপর কিন্তু অন্যদিকে দেখুন একদম কেউ নেই। মানে যত রাত বাড়ে এখানে ওই 8টা 9টা বাজে, রাস্তাঘাটে খুব একটা লোক পাওয়া যায় না আমাদের মতো ট্যুরিস্ট ছাড়া। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য ভিডিওতে।